আজকের এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 29 জুলাই মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, গণহারে নাম বাদ দেওয়া হলে হস্তক্ষেপ করবে আদালত, বলল সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা, আইন মেনে তাদের কাজ করা উচিত। তবে বিহারের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ SIR বা ভোটার তালিকা বিশেষ সংশোধন করতে গিয়ে গণহারে নাম বাদ দেওয়া হলে হস্তক্ষেপ করবে সুপ্রিম কোর্ট। সোমবারের পর আজ মঙ্গলবারও বিহারের SIRকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানিতে এমনটাই জানালো সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছে, দুদিন ধরে 12-13 আগস্ট এই মামলার শুনানি হবে। তার আগে 8 আগস্টের মধ্যে মামলাকারীদের নিজেদের বক্তব্য লিখিত আকারে আদালতে জমা দিতে হবে। আজ মামলাকারী পক্ষের হয়ে শীর্ষ আদালতের এজলাসে উপস্থিত ছিলেন আইনজীবী কপিল সিব্বল এবং প্রশান্ত ভূষণ। শুনানির সময় তারা বিহারের খসড়া তালিকা নিয়ে ফের অভিযোগ তুলেন। এর ফলে অনেকে নিজেদের ভোটদানের অধিকার হারাবেন বলে আদালতে আশঙ্কা প্রকাশ করেন আইনজীবীরা। মামলাকারী পক্ষের আইনজীবীদের অভিযোগ, খসড়া তালিকা থেকে 65 লক্ষ মানুষকে বাদ দেওয়া হচ্ছে। কমিশন বলছে তারা হয় মারা গিয়েছেন বা স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছেন। শীর্ষ আদালত কপিল সিব্বল এবং ভূষণের উদ্দেশ্যে বলে, মৃত বলে দেখানো হচ্ছে অথচ জীবিত এমন 15 জনকে নিয়ে আসা হোক, তারপর আমরা দেখছি। বিচারপতি সূর্যকান্ত বলেন, নির্বাচন কমিশন যে মুহূর্তে SIR বিজ্ঞপ্তি থেকে বিচ্যুত হবে আমরা হস্তক্ষেপ করব। পরবর্তী খবরটি হলো, উরিয়ামঘাটের রেংমা সংরক্ষিত বনাঞ্চলে চলল বুলডোজার, বাড়ি প্রতিষ্ঠান দুলিশাত। নিম্ন থেকে উজান আসামের দখলকৃত ভূমিতে চলছে সরকারের উচ্ছেদ অভিযান। উরিয়ামঘাটের রেংমা সংরক্ষিত বনাঞ্চলের অন্তর্গত বিদ্যাপুর বাজারে আজ সকাল থেকে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। রেংমা বনাঞ্চলের দখলদারদের বাসগৃহ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো একের পর এক প্রশাসনের বুলডোজার গুড়িয়ে ফেলছে। এই অভিযানে আসামের সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান হিসেবে গণ্য করা হচ্ছে। উচ্ছেদ অভিযানটি শুরু হয়েছে উরিয়ামঘাটের বিদ্যাপুর অঞ্চল থেকে। এক্সকেভেটরের সাহায্যে দখলদারদের ঘরবাড়ি সম্পত্তি ধ্বংস করা হয়েছে। উচ্ছেদের তালিকাভুক্ত গ্রামগুলো হলো সোনারিবিল টুপ, 2 নং পিটাঘাট, 2 নং দয়ালপুর, 3 নং দয়ালপুর, দলনিপতার, খেরবাড়ি, বিদ্যাপুর, বিদ্যাপুর বাজার, 2 নং মধুপুর, আনন্দপুর ইত্যাদি। উচ্ছেদস্থলে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে অভিযান চালাচ্ছে পুলিশ ও প্রশাসন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ পাওয়ার পর বন বিভাগ দ্রুত উচ্ছেদস্থলের জরিপ সম্পন্ন করে এরপর মুখ্যমন্ত্রী স্বয়ং রেংমা সংরক্ষিত বনাঞ্চল পরিদর্শন করেন। সেই সফরের কিছুদিনের পরেই অর্থাৎ আজ মঙ্গলবার শুরু হয়েছে এই উচ্ছেদ অভিযান। বনাঞ্চলের সম্পূর্ণ জমি দখলমুক্ত করার লক্ষ্যেই এই অভিযান চালানো হচ্ছে। উল্লেখ্য, কয়েকদিন আগে ড্রোনের মাধ্যমে তোলা এই এলাকার কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সেই ভিডিও স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রীর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হয়েছিল, যেখানে দখলকৃত ভূমির চিত্র তুলে ধরা হয়। পরবর্তী খবর, দয়াপুরে সড়কের কাজের সূচনা করে কংগ্রেসকে তুলোধুনা বিধায়ক মিহিরের। উদারবন বিধানসভা কেন্দ্রে দয়াপুর চা বাগান একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল, এ সময় তার অনেকটাই বিজেপির দখলে। দয়াপুর চা বাগানের কালাইন বিলে এক সভায় কংগ্রেসকে কার্যত তুলোধুনো করলেন বিধায়ক মিহির কান্তি সোম। এদিন কালাইন বিল বস্তির রাস্তার কাজের সূচনা উপলক্ষে আয়োজিত সভায় তিনি ছিলেন প্রধান অতিথি। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কংগ্রেস বাগান শ্রমিকদের মিথ্যা প্রলোভন দিয়ে ভোট আদায় করেছে, কিন্তু কাজের বিনিময়ে ভোট চায় বিজেপি। বলেন, গত লোকসভা নির্বাচনে রাস্তার জন্য দুর্গানগর চা বাগানে ভোট বয়কট করা হয়েছিল। ভোট বয়কটের আগে দুর্গানগর চা বাগানের রাস্তার কাজের জন্য অর্থ সরকারিভাবে মঞ্জুর করা হয়েছিল। রাস্তার কাজের অর্থ সরকারিভাবে মঞ্জুর করা হয়েছিল তা এলাকায় জানিয়েছিলেন তিনি। একটি দুষ্টচক্র ওই এলাকার মানুষকে এমনভাবে বুঝিয়েছে যাতে লোকসভা নির্বাচনে তারা ভোট বয়কট করেন। তবে অধিকাংশ লোক ভোট দিতে গিয়েছিলেন, কিন্তু এই দুষ্টচক্রটি তাদের ভোট দিতে দেয়নি। অথচ বর্তমানে ওই এলাকায় 2টি রাস্তা হয়েছে। বিধায়ক অভিযোগ করেন, কংগ্রেস সরকারের আমলে এসব এলাকায় বিদ্যুৎ ছিল না, কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে। চা বাগান থেকে প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে, অন্যান্য এলাকায় দেদার উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রয়াসের জন্যই প্রত্যন্ত অঞ্চলের উন্নয়ন হচ্ছে। পরবর্তী খবর, লক্ষ্য বিজেপির টিকিট, উদারবন এলাকা চষে বেড়াচ্ছেন সুরেন্দ্ররা। উদারবন্দে বিজেপি প্রার্থী হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে দৌড়ঝাঁপ তীব্র করলেন সুরেন্দ্র সিং।
শিলচর শহরের ইটখোলা গনিয়েলা থেকে শুরু করে মাসুঘাট হয়ে কুম্বা অমরানগর অবধি তৃণমূল স্তরে জনসংযোগ রক্ষায় নিয়োজিত হয়েছেন তিনি। ইতিমধ্যে উদারবন্দের 214টি পোলিং বুথে পৌঁছতে সক্ষম হয়েছেন। উল্লেখ্য 2006 এবং 2011 সালে উদারবন্দে বিজেপি প্রার্থী ছিলেন সুরেন্দ্র, কিন্তু 2016 সালে বিজেপি এই আসনে বাঙালি হিন্দু মিহিরকান্তি সোমকে প্রার্থী করে 2021 সালেও মিহির প্রার্থী হন, কিন্তু দুবারের বিধায়ক হিসেবে মিহিরের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা শিকড় ছুঁয়েছে, যার অভিজ্ঞতে বিজেপি দল যে 22 জন মন্ত্রী বিধায়কের টিকিট কর্তন করতে তালিকা প্রস্তুত করেছে তাতে সন্নিবিষ্ট হয়েছেন মিহিরবাবু। এই দৃষ্টিকোণ থেকেই সুরেন্দ্র সিং, হেমাঙ্গ শেখর দাসের মতো টিকিট প্রত্যাশীরা উজ্জীবিত, মাঠে নেমে দৌড়ঝাঁপ করছেন। সুরেন্দ্র ইতিমধ্যে সব বুথ কমিটির কাছে পৌঁছার পর এখন দ্বিতীয় পর্যায়ে ছায়া পে চর্চা শুরু করেছেন। আসলে সুরেন্দ্র হচ্ছেন হিন্দিভাষী সম্প্রদায়ের, আর উদারবন্দ ও লক্ষ্মীপুর আসনটি চিরাচরিতভাবে হিন্দিভাষীদের জন্য বরাদ্দ ছিল। তাই চা শ্রমিকরাও যে এবার বাঙালি হিন্দুর পরিবর্তে তাদের সমাজ থেকে প্রার্থী করার দাবি জানাবেন তার আভাস পাওয়া যাচ্ছে, কিন্তু বিজেপি কী সিদ্ধান্ত নেবে তা স্পষ্ট নয়। উদারবন্দে অবশ্য 60,000-এর মতো হিন্দিভাষী ভোটার রয়েছেন। পরবর্তী খবর, মিজোরামে প্রতারণা, শিলচরে সোনার গুঁড়ো বিক্রি করতে এসে ধৃত বিহারের যুবক। স্বর্ণালঙ্কার জকজকি করে দেওয়ার নামে প্রতারণার সঙ্গে যুক্ত এক পান্ডাকে গ্রেফতার করল শিলচর পুলিশ। ধৃত রাজকুমার শাহ বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 17 গ্রাম সোনার গুঁড়ো ও রাসায়নিক সহ অন্যান্য সামগ্রী। জানা গেছে সোমবার রাজকুমার সোনার গুঁড়ো বিক্রি করতে গিয়েছিল শহরের জুয়েলারি হাট বলে পরিচিত এন দত্ত রোডে। তখন তাকে পাকড়াও করে পুলিশ। এলাকার ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে পুলিশ দেখে রাজকুমার একটি লজে ঢুকে পড়েছিল, কেউ যাতে কিছু বুঝতে না পারে এর জন্য ভেতরে ঢুকে ওই লজে আবাসিক হিসেবে থাকার জন্য রিসিপশন কাউন্টারের লোকের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করেছে। তখন পুলিশও ওই লজে তাকে পাকড়াও করে। রাজকুমারকে পাকড়াও করার সময় পুলিশ দলের নেতৃত্ব দেন সদর থানার টিএসআই সুব্রজ্যোতি দত্ত। পুলিশের এক সূত্র জানান রাজকুমার শুধু কাচার নয়, মিজোরামের বিভিন্ন এলাকায়ও দীর্ঘদিন ধরে সোনা জকজকি করে দেওয়ার নামে প্রতারণা চালিয়ে আসছিল। বাড়ি বাড়ি গিয়ে সোনার অলঙ্কার জকজকি করে দেওয়ার নামে সে রাসায়নিক দিয়ে গলিয়ে তা থেকে কিছুটা সোনা সরিয়ে নিত। এভাবে এক একজনের কাছ থেকে সোনা সরিয়ে একত্রিত করে পরিমাণ কিছুটা বেশি হলে সেসব গুঁড়ো বিক্রি করে দিত বিভিন্ন জুয়েলারিতে। তার সম্পর্কে পুলিশের কাছে খবর ছিল আগে থেকেই, যদিও তাকে নাগালে পাওয়া যাচ্ছিল না। এদিন এন দত্ত রোডে তার উপস্থিতির খবর পেয়ে তাকে পাকড়াও করা হয়। টিএসআই দত্ত জানিয়েছেন কাছাড় এবং মিজোরাম দুটি স্থানে বেশ কিছুদিন ধরে প্রতারণার কারবার চালিয়ে গেলেও গত কয়েক মাস রাজকুমার ছিল মিজোরামে। সে রাজ্যে জকজকি করে দেওয়ার নামে একটু একটু করে বহু লোকের সোনা হাতিয়ে 17 গ্রাম জমা হওয়ার পর সেসব বিক্রি করতে এসেছিল শিলচরে এন দত্ত রোডে। তার কাছে সোনা ছাড়াও পাওয়া গেছে 3টি পিতলের বাটি, 2টি ব্রাশ, 3টি সালফিউরিক অ্যাসিড ভর্তি শিশি এবং 2টি অন্য রাসায়নিকের শিশি। টিএসআই আরও জানান জিজ্ঞাসাবাদে রাজকুমার প্রতারণার কথা স্বীকার করেছে। এই কারবারে তার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা এ নিয়ে তথ্য বের করতে বর্তমানে তাকে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।